وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر আল্লাহ তাআলা বলেন তোমরা বর্বরতার যুগের নেই, জাহিলিয়াতের যুগে নেই। তোমরা বেপরদা হয়ে ঘর থেকে তোমরা বের হও না। তোমরা ঘরের মানুষ, ঘরের মাধ্যমে তোমরা অবস্থান করা, তোমরা দামি হইতে পারবা। আল্লাহ তাআলা বলেন ও মা বোনেরা, আপনারা জাহিলিয়াতের জমানায় নেই, ঘর থেকে আপনারা রূপচর্চা করে বের হবেন না, আল্লাহ তাআলার আদেশ। قال النبي صلى الله عليه وسلم نساء كاسيات عارية مميلة مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا توجد من مسيرة كذا وكذا। আল্লাহ রাসূল বলেন যে মহিলা রূপচর্চা করে রাস্তা দিয়ে হাঁটে বেড়ায়, সৌন্দর্য পর পুরুষকে দেখায়, নারী ও পুরুষের প্রতি আকৃষ্ট, আর পুরুষ ও নারীর প্রতি আকৃষ্ট। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মহিলারা মাথার চুল বক কাটিয়ে কাইটা মাথার চুলটা পিছনের দিকে ছেড়ে দিয়ে স্কিন টাইট একটা বোরকা পরে, স্কিন টাইট পোশাক পরে এই পর্দার আম্মা জান, আল্লাহ রাসূল বলেন তার দিকে খেয়াল করলে তার শরীরের অঙ্গ বর্ণ পর্যন্ত দেখা যায়, অঙ্গ বর্ণ পর্যন্ত দেখা যায়। আল্লাহ রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদ মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলেন এভাবে যে সমস্ত মহিলা রাস্তা দিয়ে হাঁটতে বেড়ায়, মাঝে মাঝে এমন মা বোনের আছে সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে, তাদের শরীর থেকে ঘ্রাণ বাইর হয়। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণ পাবে না গো মা। জান্নাত থেকে 500 বছর দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণ পাবে তো দূরের কথা। আর যে সমস্ত মা বোনেরা প্রবাসের সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে, কইরা কইরা রাস্তা দিয়ে হাইটা বেড়ায়, আল্লাহ রাসূল বলেন ময়দানে মাহাশরে এমন মহিলাকে আল্লাহ তাআলা বেশ্যা বানায়া হাশরের ময়দানে উঠাইবেন, নাউযুবিল্লাহ। ও মা পর্দা করেন, পর্দা সহিত চলেন। قال النبي صلى الله عليه وسلم أطلعت في الجنة أفرأيت أكثر أهلها الفقراء وأطلعت في النار أفرأيت أكثر أهل النار। সরকারি দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে মেরাজের রজনীতে জান্নাতও দেখানো হয়েছে, জাহান্নামও দেখানো হয়েছে গুমা। আল্লাহর রাসূল বলেন আমি জাহান্নামের মাধ্যমে নজর করে দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারীরা। আমি নজর করে দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো নারীরা, আর জান্নাতের অধিকাংশ বাসিন্দা হলো গরিব মানুষ। উতলি'তু ফিল জান্নাতি আফরাইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহ রাসূল বলেন আমি জান্নাতের মাধ্যমে নজর করলাম, নজর করিয়া দেখি অধিকাংশ গরিব মানুষ কি জান্নাতি, আর জাহান্নামের মাধ্যমে নজর করলাম, নজর কইরা দেখি অধিকাংশ মহিলারা জাহান্নামী।
قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا فإني رأيتكن أكثر أهل النار ও পর্দার আম্মা জান, আল্লাহ রাসূল ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন, নামাজ পড়ার জন্য রওনা হইলেন। এমন সময় কতগুলা মহিলার পাশ দিয়ে আল্লাহ রাসূল রাস্তা অতিক্রম করতেছেন। আল্লাহ রাসূল মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। দান সদকার মাধ্যমে তোমাদের পাপগুলা তোমরা মোচন করো। ও মহিলারা, কেনই তোমরা দান সদকা করবা? আমাকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে দেখেছে তোমাদের মতন মহিলারা বেশি হলো জাহান্নামী। ও পর্দার ইলমাম, মহিলাদের মধ্য থেকে একজন তীক্ষ্ণ বুদ্ধি মহিলা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। ও মা, আল্লাহ রাসূল মহিলাদের সাথে উত্তর দিলেন, মহিলারা রে, দুইটা জিনিসের কারণে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। এক নাম্বার হলো তোমরা কথায় কথায় অভিশাপ দাও। ও মা, অনেক সময় সন্তানে যারা যন্ত্রণা করে, আমরা সন্তানদেরকে অনেক সময় অভিশাপ দেই। এই তুই পানিতে ডুবে মরতে পারস নাই, মাদ্রাসার সময় হয়ে গেছে, স্কুলের সময় হয়ে গেছে, তোর আমি এত ডাকা ডাকতাছি, তুই আসস না কেন? তুই গাড়ির তলে পড়ে মরতে পারস না। মাগো, এই শব্দগুলা অভিশাপ। আল্লাহ রাসূল বলেন, এই অভিশাপের কারণে তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছি। অনেক সময় স্বামীকেও অভিশাপ দেয়। এক নাম্বার কারণ অভিশাপ। দুই নাম্বার হলো স্বামীর নাফরমানি করে। স্বামী বেচারার যতটুক সামর্থ্য আছে, দুই ঈদের মাধ্যমে কাফারলতা কি না দেয় গো মা। তারপরেও অনেক মহিলাদের পেট ভরে না, যে তোমাকে বলছে ওইটা আনতা কেন আনো নাই? স্বামীর নাফরমানি করে স্বামীর কষ্ট দেয়, স্বামীর কথা শুনে না। এই জন্যই যে ঘরের মহিলা স্বামী ভক্ত নয় মা, স্বামীর কথা শুনে না, ওই ঘরের মাধ্যমে শান্তি নাই, শুধু দুঃখ আর কষ্ট, অশান্তি গো আম্মা জানেরা। যে মহিলা স্বামীর কথা মায়না চলে না, নিজের মন গড়া অনুযায়ী চলে, আল্লাহ রাসূল বলেন, এই ঘরের মহিলা তো সে মহিলা নয়, সে হলো একটা বিষাক্ত সাপ। আর এই ঘরটা ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হয়ে যায় গো মা। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা কারণে এই মহিলারা বেশিরভাগই জাহান্নামী, বেশিরভাগই কি জাহান্নামী। এই জন্যই মা, আমি যে আপনাদের সম্মুখে সূরা আহজাবের 34 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওইটা পুরুষের জন্য, নারীর জন্য। আল্লাহ তাআলা বলেন, এই 10টা গুণের অলংকারের উপর যদি কেউ আমল করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে মাহশরে জান্নাতের মাধ্যমে দামি অলংকার পরাইবে। সুবহানাল্লাহ।
10টা গুণের অলংকার যদি তারা যদি ব্যবহার করতে পারে, 10টা গুণের অলংকারের উপর যদি আমল করে চলতে পারে, আল্লাহ তাআলা ময়দানে মাশরে জান্নাতে অনেক দামি অলংকার পরাইবি মা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেন, ও পুরুষ ও নারী, তোমরা কথাগুলো অন্তরে কান দিয়ে শোনো। ও বুড়ো বুড়ো বাবারা, নৌজন যুবক ভাইরা, কথাগুলো দিলের কান লাগাইয়া শোনো। কেউ যদি এই 10টা গুণের অলংকার উপরে আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাধ্যমে দামি অলংকার পরাইবে গো মা, দামি অলংকার পরাইবে। আল্লাহু আকবার। 1 নাম্বার হলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ ও বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ অধিক স্মরণকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন মহা পুরস্কার, তাদের জন্য রেখেছেন কমার মহা পুরস্কার। নারীর জন্য এই নসিহতগুলা, পুরুষের জন্য নসিহতগুলা, যদি কেউ এই গুণের উপর আমল করতে পারে, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। কে বলে ঠিক না বেঠিক? দোনো জায়গায় লাভবান। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাই বেরাদর যারাই চিনো, বাই বেরাদর যারাই চিনো,
একে একে সবে গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও পর্দার আম্মা জানেরা, ওইটা তো আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি হলো অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে। বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির নিচে আমার আপনার বাড়ি। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। সরকারি দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো মহিলা 4টা গুণের উপর আমল করে চলে, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা, সব কয়টা দরজা খোলা থাকবে আম্মা জান। যদি 4টা গুণের উপরে কেউ আমল করতে পারে, তার জন্য জান্নাতের সব কয়টা দরজা খোলা থাকবে মা। ও বুড়ো বুড়ো বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাগুলো দিলার কান লাগায় শুনেন। আল্লাহ তাআলার নবী বলেন 4টা গুণ হলো, 1 নাম্বার হলো কি 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতে নামাজ পড়া। 2 নাম্বার হলো পবিত্র মাহে রমজানের রোজা রাখা। 3 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত করা, যৌন অঙ্গের হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা, যৌন অঙ্গের হেফাজত করা। 4 নাম্বার হলো স্বামীর অনুগত হওয়া, স্বামীর আদেশ মেনে চলা। ও মা, এই 4টা গুণ যে সমস্ত মা বোনদের মাধ্যমে পাওয়া যাবে, তারা অনায়াসে বিনা হিসাবে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে গো মা। ওই 8টা দরজা দিয়ে আপনারা হাসতে হাসতে ঢুকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দরজা দিয়ে আপনারা ঢুকবেন। এই জন্যই 4টা কথার মাধ্যমে একটা কথা আছে, স্বামীর অনুগত হওয়া, স্বামীর কথা মাইনা চলা। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মহিলা যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, যদি জায়নামাজ বিছে নদী পাড়ি দিয়ে দেয়, যতই দানবীর হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ যতই পড়নেওয়ালা হোক না কেন, ওই মহিলার উপরে যদি স্বামী নারাজ থাকে, স্বামী অসন্তুষ্ট থাকে, ওই মহিলা কোনোদিন জান্নাতের মুখ দেখতে পাবে না, জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, মহিলাটা কম আমল করছে, কিন্তু মা তোমার উপরে তোমার স্বামী সন্তুষ্ট, তোমার উপরে রাজি খুশি। আল্লাহর নবী বলেন, ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে জান্নাতে ঢুকে যাইবে গো মা। আল্লাহ রাসূলের হাদিসগুলো অন্তরে জায়গা দেন। এই জন্যই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গোটা পৃথিবীটাই হলো সম্পদ, আর গোটা পৃথিবীর সম্পদের মাধ্যমে সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার মহিলা। সুবহানাল্লাহ।
দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা সম্পদের মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার মহিলা। ও যুবক ভাইরা, দিনদার একজন মহিলা তোমার ঘরে আইনো, তাইলে তোমার ঘরের মাধ্যমে চাঁদের মতন আলো জ্বলবে, ঠিক কিনা? যদি ফ্যাক্টরি ভালো থাকে তাইলে মালও ভালো হবে। যদি আপনার বিপর্দাশীল হয়, দিনই শিক্ষায় শিক্ষিত হয় গো মা, স্বামীর কথা অনুসরণ করে চলে, ওই মেয়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মেয়ের গর্ভ থেকে চরমনায়ের বড় হুজুরের মতন সন্তান জন্ম নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনার ফ্যাক্টরি ভালো হয় তাইলে আপনার জন্য সব কিছুই ভালো হবে। ও মা বোনেরা, হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন যে স্বামীর আনুগত্য করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনছেন, সবাই শুনছেন। তাকে 18 বছর পোকায় খেয়েছে, 18 বছর রোগে ভুগতে হয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তাআলা তাকে বৃহৎ রাজ্যের রাজাও বানিয়েছিলেন। তার অনেক সম্পদ ছিল গো মা, অনেক সম্পদ ছিল। উট, গরু, মহিষ, বেড়া, দুম্বার অনেক বড় বড় পাল ছিল। এতগুলা টাকা সত্ত্বেও ওই আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কলিজায় বিন্দু পরিমাণ হিংসা ছিল না। সে সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদতে লেগে থাকতো, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতো। একদিন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও নবী, আপনাকে যে আমি বৃহৎ রাজ্যের মালিক, বৃহৎ রাজ্যের বাদশা বানাইলাম, অনেক সম্পদ আমি আপনাকে দান করলাম, অনেক উট, গরু, মহিষের পাল আপনাকে দান করলাম। এইগুলা পেয়ে কি আপনি আনন্দ পান, নাকি আপনি দুঃখ কষ্ট আপনি চান? এইগুলা পেয়ে কি আপনি আনন্দ, নাকি আপনি দুঃখ কষ্ট মুসিবত চান? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও গো আল্লাহ, আমাকে যে সম্পদ আপনি দান করছেন, আপনার শুকরিয়া আমি আদায় করি, আপনার শুকরিয়া আমি আদায় করি। আর কষ্টের সময়, মুসিবতের সময় যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, তাকে তো আপনি অনেক মর্যাদা দান করেন, অনেক মর্যাদার অনেক উপরে উঠে নেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, যে মুসিবতের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করি, আপনি তো তাদের সাথে আছেন, তাদেরকে অনেক মর্যাদা দান করেন। আমি আইয়ুব নবী হতভাগা, আমার তো অনেক ধন সম্পত্তি আছে, আমি অনেক বৃহৎ রাজার মালিক, রাজ্যের মালিক, আমি হতভাগার কোনো জিনিসের অভাব নাই। এই জন্য আমার কপালে কোনো দুঃখ কষ্ট নাই, এই জন্য আমি ধৈর্য ধরতে পারি না। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি আমাকে দুঃখ কষ্ট দিয়ে আপনি আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক, তৌফিক দান করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজি বা মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক এমনি ভাবে কি মুসিবত আসতেছে। কেমন মুসিবত? হঠাৎ করে চরণ ভূমি থেকে একটা আগুন আইসা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল, ভেড়া, দুম্বার ছোট পালগুলা পুড়ে ছারখার করে দিয়েছে। মানুষেরা দৌড়ে আসছে, আইসা বলতেছেন, ও গো আইয়ুব নবী,
আপনার ছোট ছোট বকরির পাল, ছোট ছোট বেড়ার পাল, দুম্বার পাল আগুনে আয়সা পুড়ে শেষ করে দিছে গো নবী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওইটা তো আল্লাহর ইচ্ছা, আমার কিছু করার নাই। এবার কিছুক্ষণ পরে হঠাৎ করে চরণভূমি থেকে আগুন আইসাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পালগুলো, গরুর পালগুলো আগুন আইসা পুরিয়া সারখার করে দিছে। মানুষেরা দৌড়ে আইসা বলতেছেন, ওগো আইয়ুব নবী, আপনার গরুর পাল, উটের পাল, মহিষের পাল আগুন আইসা তো পুরিয়া সারখার করে দিছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওইটা তো আল্লাহ আমাকে কিছু দিনের জন্য দিয়েছিল, আবার আল্লাহ তাআলা সত্যি নিয়ে গেছে। এতে অসন্তুষ্ট হইবার কিছু নাই, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। এই কথা বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে চলে গেলেন, ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এবার কিছুদিন পরে আরেকটি আগুন আইসা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আগুন লেগে গেছে, দালান কোটা পুড়ে চারকার হয়ে গেছে। লোকেরা দৌড়ে আইসা বলতেছেন, ও আইয়ুব নবী, আপনার বাড়িতে আগুন লাগছে, দালান কোটা ব্যাগ বেলান সব কিছু পুড়ে সরকার হয়ে গেছে গো নবী। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বান্দার জন্য যা কিছু করে বালাইয়ের জন্য করে, আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা পড়ে নিছে, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবার কিছুদিন পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টি সন্তান এমনি ভাবে পড়ালেখা করতেছে, হঠাৎ করে দালান ভেঙে 7টি সন্তান মরিয়া গেছে, ইন্তেকাল করেছে। লোকেরা দৌড়ে এসে বলতেছেন, ওগো আইয়ুব নবী, দালান ভেঙে আপনার 7টি সন্তান মারা গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওইটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আমার সন্তানেরা শহীদি মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পর একের পর এক মুসিবত আসতেছে, মুসিবত আসতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একের পর এক মুসিবত চেপে আসতেছে। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দেখেন, ধৈর্যের মাধ্যমে পাশ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। হঠাৎ করে আইয়ুব নবীর পায়ের মাধ্যমে একটা ফুরা হয়েছে, পায়ের মাধ্যমে একটা টসা পড়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের টসাটা পাটিয়া পায়ের মাধ্যমে ঘা হয়ে গেছে, পায়ের মাধ্যমে ঘা হয়ে গেছে। এই গাওটা সমস্ত শরীরের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, পায়ের গাটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। এক পর্যায়ে এই পায়ের গাটা কুষ্ঠ রোগে পরিণত হয়ে গেছে, কুষ্ঠ রোগে পরিণত হয়ে গেছে। এইদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পচা দুর্গন্ধ বাইর হইতে লাগলো। যখন শরীর থেকে পচা দুর্গন্ধ বাইর হইতেছে, ওইদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত চাকর নকর ছিল, চাকর বাকর ছিল, সবাই চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গেছে। কিন্তু ও পর্দার আম্মা জানেরা, পর্দার আম্মা জানেরা, কথা খেয়াল করে শুনেন। কিন্তু বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যায় নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো বিবি রহিমা, তুমি কেন চলে যাও নাই? ওই স্বামী গো, স্ত্রীরা স্বামী ছাড়া যাবে কোথায়?
আমার জানের চাইতে মহব্বত করি, আমার প্রাণের চাইতে মহব্বত করি গো স্বামী। আপনার শরীর থেকে যত দুর্গন্ধ বাইর হোক না কেন, আমি রহিমা ও নবী আপনাকে ছাড়া আমি কোথাও যাব না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমার জন্য দোয়া করলেন। এইদিকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি রহিমা যে গ্রামের মাধ্যমে বসবাস করত, গ্রামের লোকেরা বলতেছে, ও বিবি রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে অন্য গ্রামে চলে যাও। তোমার স্বামীর শরীর থেকে পচা দুর্গন্ধ বাইর হইতেছে। পচা দুর্গন্ধের কারণে এলাকার আবহাওয়া পর্যন্ত দূষিত হয়ে গেছে। তুমি অন্য কোথাও চলে যাও, এলাকার মানুষ অসুস্থ হয়ে যাইবে। এবার বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাটায়ে পেঁচিয়ে কাদের উপরে রাইকা দূরে অন্য কোথাও গ্রামে চলে গেলেন। ওই গ্রামে যাওয়ার পরেও এইদিকে বিবি রহিমার সমস্ত শরীর পচা পড়তেছে, স্বামীর পচা দুর্গন্ধ বিবি রহিমার শরীরে চড়াইতেছে। স্বামীরে তুচ্ছ মনে করে না। আবার বিবি রহিমা ওই স্বামীকে চাটায়ে লেপটায়ে কাঁধে করে অন্য জায়গায় চলে গেলেন, অন্য গ্রামে চলে গেলেন। এভাবে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধে লইয়া 7টা গ্রামে গেলেন। 7টা গ্রামে যাওয়ার পরে সবার ওই একই কথা, এই বিবি রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে অন্য কোথাও চলে যাও। 7টা গ্রামের মাধ্যমে কেউ তারে জায়গা দেয় না। এবার বিবি রহিমা যাইতে যাইতে দূর বহু দূর জঙ্গলে যাইয়া গাছের ডালা দিয়ে গাছের পাতা লাতা দিয়ে একটা ছোট্ট একটা ঘর বানাইছে। এই ঘরের মাধ্যমে বিবি রহিমা তার অসুস্থ স্বামীকে ঘরের ভিতরে রাখলেন। এইদিকে বিবি রহিমার উপরে অনেক মুসিবত চেপে আসছে। কেমন মুসিবত? বিবি রহিমার নিজেরও ইবাদত বন্দেগী করতে হয়, স্বামীকেও ইবাদত বন্দেগী করার ব্যবস্থা করে দিতে হয়। আর ওইদিকে স্বামীর শরীরের পচার গা গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয়। আর ওইদিকে মানুষের বাড়িতে কাজ কইরা দৈনন্দিন স্বামীর খাবার জোগাড় করতে হয়। গোমা কথাগুলো দিলের কান লাগায় শুনেন। এইগুলা মুসিবত বিবি রহিমার উপরে চেপে আসছে। দৈনন্দিন বিবি রহিমার খাবারের জন্য মানুষের বাড়িতে যাইয়া গ্রামে যাইয়া কাজ কাম করে খাবার আনতে হয়। এভাবে চলতেছে। কিছুদিন পরে বিবি রহিমা গ্রামের বাড়িতে চলে গেলেন স্বামীর খাবার সংরক্ষণ করার জন্য। সারাদিন কেটে গেছে, কোনো কাজ কাম পায় নাই। ওইদিকে বিবি রহিমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছে। বিবি রহিমা কান্দার কয়, ওগো আল্লাহ, সারাদিন ঘুরে ফিরে কোনো কাজ কাম পাই না। আমার স্বামী ও রোজাদার, আমার স্বামীর মুখে কি কোনো খাবার দিতে পারবো না, আমার স্বামী তো রোজাদার। এভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওইভাবে বিবি রহিমা সারাদিন ঘোরাফেরা করতেছে, কোনো কাজ পায় না, কোনো খাবার সংরক্ষণ করতে পারতেছে না। হঠাৎ করে একজন কাফের মহিলার কাছে যাইয়া বলেছেন, ওগো মা, আপনার বাড়িতে কোনো কাজ আছে কিনা? থাকলে আমার দ্বারাই কাজ করাইতে পারেন। তারপরে আমারে কিছু আটা হাদিয়া উপটকন দেন। এবার বিবি ওই কাফের মহিলা বলতেছেন, না না না, আমার বাড়িতে কোনো কাজ নাই। বিবি রহিমা বলতেছেন, ও মা, আমার স্বামী রোজাদার,
আমাকে কিছু আটা আপনি হাদিয়া দেন, যাতে করে আমি আমার স্বামীর মুখে দিতে পারি, আমাকে কিছু আটা হাদিয়া দেন। কাফের মহিলা বলতেছেন, না না না, আমি আপনাকে কিছু আটাও কি হাদিয়া দিব না। এইদিকে কাফের মহিলা বলতেছেন, একটা শর্তে আমি আপনাকে কিছু আটা দিব, যদি আপনার মাথার চুল এক মুষ্টি কাইটা আমার কাছে হাজির করেন তাইলে দিব। এবার বিবি রহিমা বলতেছেন, ও মা, আপনি বলেন কি, আমি আমার, ও মা, আপনি বলেন কি, আমি আমার স্বামীরে যখন বিছানা থেকে উঠাইতাম, আমার স্বামী চুলের মাধ্যমে ভোর করে উঠতো, আমি আপনাকে আমার মাথার চুল কেটে দিতে পারবো না। শেষ পর্যায়ে বিবি রহিমা রাজি হইলেন, ঠিক আছে মা, এই যে নেন, আমার মাথার এক মুষ্টি চুল আপনাকে কেটে দিলাম, তবু কিছু আটা হাদিয়া উপটকন দেন, আমার স্বামীর মুখে যেন আমি খাবার দিতে পারি গো মা। শেষ পর্যায়ে রাজি হয়ে গেলেন। এই দৃশ্যগুলা শয়তানে দেখছে, এই দৃশ্যগুলা শয়তানে দেখছে। শয়তানে দেখে একটা পেঁচ লাগাইতেছে, কয় বুঝেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ইবাদতে ডুবে থাকে, একমাত্র কারণ হইল বিবি রহিমা। আইয়ুব নবী অসুস্থ অবস্থায় যত শান্তি, যত সুখ, সব কিছুই বিবি রহিমাই করে দেয়। এই জন্যই সে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। এবার ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছেন, ও আইয়ুব নবী, আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন, আপনার স্বামী, আপনার স্ত্রী মানুষের বাড়িতে যাইয়া চুরি করিয়া করিয়া আপনারে খাবার দেয়। এই যে দেখেন, চুরির মাধ্যমে ধরা পড়ছে, মাথার চুল কাইটা রেখে দিছে। শয়তানে একটা কুচক্রের মাধ্যমে ফেলে দিছে আইয়ুব নবীকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, তুমি তো সব কিছু দ্বারা, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ সামিউম বাসীর। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আপনি তো সব জানেন, আমাকে ঈমানের উপরে অটল রাখেন। ওইদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ওই যে বিবি রহিমা রাইখে গেছে, জঙ্গলার মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে রোগ মুক্তি করে দেন। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ওগো আইয়ুব নবী, আপনি ওইটা বসুন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ জিবরাইল ভাই, আমার শরীরে শক্তি নাই, আমি আমার স্ত্রীকে ছাড়া আমি উঠতে পারি না, আপনি কিভাবে বলেন আমি ওইটা বসার জন্য? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আইয়ুব নবী, আপনি সাহস করে ওইটা দাঁড়ান, সাহস করে ওইটা বসেন, আর পায়ের মাধ্যমে, মাটির মাধ্যমে দুইটা আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস করে উঠলেন, ওইটা দাঁড়িয়ে পায়ের মাধ্যমে দুইটা পায়ের মাধ্যমে মাটিতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে দুইটা ঝর্ণা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা ঝর্ণা থেকে গরম পানি বাইর হয়, আর একটা ঝর্ণা থেকে ঠান্ডা পানি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আইয়ুব নবী, আপনি গরম পানি দিয়ে আপনার শরীরের গাটা ধুয়ে পরিষ্কার করে নেন, আর ঠান্ডা পানি আপনি পেট ভরে খান। এইদিকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি পেট ভরে খাইলেন, আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাত থেকে একটা চাদর আইনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পরে দিলেন। সুবহানাল্লাহু আকবার, সুবহানাল্লাহু, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতন ভালো হয়ে গেছে। ওইদিকে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জঙ্গলের টুকুরি, জঙ্গলের একটা ছোট্ট ঘরের মাধ্যমে রেখে গেছে। হযরতে বিবি রহিমা এসে দেখে তার স্বামী ওই ঘরের মাধ্যমে নাই, কোথাও চলে গেছে। হযরতে বিবি রহিমা বলতেছেন, আহারে
আমার স্বামী কোথায় গেল, আমাকে ছাড়া তো বিছানা থেকে উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, আমাকে ছাড়া ডান দিক হইতে পারে না, বাম দিক হইতে পারে না, আমার স্বামী বিছানা থেকে কোথায় চলে গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেল, বিবি রহিমা বলতেছে, এভাবে পাগলের মতন তালাশ করতেছে আমার স্বামী কোথায় গেল। বিবি রহিমা পাগলের মতন ঘোরাঘুরি করতেছে। এক পর্যায়ে বলতেছে, মনে হয় আমার স্বামীকে জঙ্গলার হিংস্র জানোয়ারে আয়সা কে ফেলছে। এভাবে ঘোরাফেরা করতেছে। বিবি রহিমা তার স্বামীকে তালাশ করতেছে, পায় না পায় না। শেষ পর্যায়ে ওই গাছতলায় এসে দেখে সুন্দর রূপসী দুইজন মানুষ বসে আছে। বিবি রহিমা বলতেছেন, এ আপনারা কারা গো? এই গাছের নিচে আমার স্বামী শুয়েছিল, আপনারা কি দেখছেন? আমার স্বামী কোথায় গেছে? নিজে বিছানা থেকে উঠতে পারে নাই। এবার দুইজন লোকে বলতেছে, আপনি কি আপনার স্বামীকে দেখলে আপনি চিনবেন? বিবি রহিমা বলেন কি, তার জন্য আমি সারাটা জীবন দিয়ে দিছি, তার শরীরে পচা ধরেছে, আমি কত কষ্ট করে তার লালন পালন করছি, আমি চিনব না মানে? এই কথা বলার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের পাশে বসে একটা মুস্কি হাসি দিয়েছেন। মুস্কি হাসি দেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির দিকে তাকাইছে। বিবি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইছে। তাকানোর পরে একজন আরেকজনকে চিনা নিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন আরেকজনকে চাপিয়ে ধরছে, একজন আরেকজনকে চুমুকায়। ওইদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো হইছে। আর ওই যে শয়তানে কুচক্র করেছিল সমস্ত ঘটনাগুলো বিবি রহিমার কাছে বলছে। এইদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি রহিমা বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে যত সম্পত্তি নষ্ট হয়েছিল সব সম্পত্তি ফিরে আসছে। যত উট গরু নষ্ট হয়েছিল সব কিছু পালের মাধ্যমে ফিরে আসছে। আর সাতজন সন্তান যে মারা গিয়েছিল, এই সন্তানেরা জীবিত হয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। ওইদিকে যে বিবি রহিমার কাজগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তানে মানুষের রূপ ধরে একটা চক্রান্ত লেগে গিয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বিবি রহিমা, তুমি তো আমাকে মানুষের বাড়িতে চুরি কইরা খাবার এনে খাওয়াইতা। আমার কাছে একটা দরবেশে বলে গেছে, আমি তো ওয়াদা করছিলাম আমি তোমাকে 100 ডোরা লাগাবো, 100 বেত লাগাবো। এইদিকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে 100 ডোরা লাগানোর প্রস্তুতি নিলেন। যখন 100 ডোরা মারবে, এইদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আইয়ুব নবী, সাবধান, বিবি রহিমার কোনো দোষ নাই। আপনার খাবারের জন্য আপনার খাবারের জন্য তার মাথার চুল কেটে দেওয়ার পয়গাম দিয়েছিলেন। বিবি রহিমার কোনো দোষ নাই। সাবধান, ইবলিস শয়তানে সমস্ত কুচক্র লাগাইছে। ওগো আইয়ুব নবী, আপনি যদি বিবি রহিমাকে মারতে হয় 100 ডোরা একসাথে করে একটা বাড়ি দেন, তাইলেই 100 বেতের আঘাত আদায় হয়ে যাবে। ও পর্দানিশি আরালের আম্মা জান, হাদিসটা বলেছিলাম, হাদিসের মাধ্যমে 4টা শব্দ, 4টা শব্দের মধ্য থেকে একটা শব্দ হলো স্বামীর আনুগত্য করা। মা বোনেরা, এই জন্যই স্বামী অসুস্থ হইলে স্বামীর মনে কষ্ট দেন না, স্বামীর মনে কষ্ট দেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18টা বছর রোগে ভুগতে হয়েছে। বিবি রহিমা কোনোদিন তাকে ফেলে চলে যায় নাই। ও পর্দানিশি আড়ালের আম্মা জানেরা, কথাগুলো খেয়াল করিয়া দিনার কান লাগাইয়া শুনেন। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে
ইসলামের জন্য অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের মুহাদ্দিস ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দিনের জন্য শরীরে পেরাক মেরেছে, পেরাক খেয়েছে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি আসিয়ারে ওই জালেম ফেরাউন তক্তাতে শোয়া হাত পায়ে ডানে বামে চতুর্দিকে পেরাক মারছে। কয় তুমি মুসা নবীরে কেন খোদা মানো, আমারে খোদা মানো? এই জন্য ভাই দিনের জন্য বিবি আসিয়া জান দিছে, বেশি কষ্ট করছে। ও পর্দার আম্মা যারা কথাগুলো খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলেন যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 80 রাকাত নামাজের সব লেখা হয় সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা আল্লাহ সন্তুষ্টির জন্য তার সন্তানকে দুধ পান করায়, ওই প্রত্যেকটা দুধের ফোঁটার বিনিময়ে তার আমল নামায় এক একটা করে সব লেখা হয় সুবহানাল্লাহ। যদি কোনো মহিলার স্বামী চাকরি করে বাড়িতে আসছে, কৃষি কাজ করে বাড়িতে আসছে, তার উপরে যদি বাতাস করে আর তারে যদি ভালোবাসা দেয়, তার সাথে সন্তুষ্ট অনুযায়ী কথা বলে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় জিহাদের অর্ধেক সব লেখা হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে মহিলা নিজের সন্তানের কারণে রাতে ঘুমাইতে পারে নাই, ওই মহিলার আমল নামায় 20টা গোলাম আজাদ করা সব লেখা হবে। ও পর্দা জানের আম্মা জানেরাম, পর্দা নিশিয়ারালের মা জানেরাম। আর যে মহিলা গর্ভ অবস্থায় বারবার প্রসব ব্যথা ওঠে, ওই এক একটা প্রসবের বিনিময় তার আমল নামার মাধ্যমে একটা হজের সব লেখা হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মহিলারা পুরুষকে উকি মারে দেখতে পারবে না, যে তেমনি ভাবে পুরুষরাও মহিলাকে দেখতে পারবে না। আল্লাহ রাসূল বলেন যে মহিলা জিকির করতে করতে ঘর ঝাড়ু দেয়, ওই মহিলার আমল নামায় কাবা ঘরের ঝাড়ু দেওয়ার সব লেখা হয় সুবহানাল্লাহ। বোনেরা, এই কয়টা আমলের উপরে চলার মতন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। এই আমলগুলো গুরুত্বপূর্ণ আমল। এই আমলের উপরে চলার মতন চেষ্টা করবেন। ও পর্দা নিশিয়ারালের আম্মা জানেরাম, আরাফার ময়দানে আল্লাহ রাসূল নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন এই পুরুষেরা তোমরা নিজেরা যা পরিধান করবা, দামি কাপড় পরিধান করলে তোমার স্ত্রীকেও তুমি দামি কাপড় পরাইবা। তুমি যখন দামি খাবার খাইবা তখন তুমি তোমার স্বামীকে দামি খাবার খাওয়াইবা। আল্লাহ রাসূল আরাফার ময়দানে শেষ ভাষণে কথা বলেছেন। আল্লাহ রাসূল রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘরে ফিরতেন, ঘরে আয়েশা যখন দেখতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতেছেন, রান্না বান্না হয় নাই, রান্না বান্না করতেছেন, রান্না বান্না হয় নাই। আল্লাহ রাসূল রাগান্বিত হয় নাই, গুসা হয় নাই। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রান্নার কাজে সহযোগিতায় বসে যাইতেন সুবহানাল্লাহ। আর আমাদের পুরুষের একটা আখলাক, আমাদের একটা স্বভাব আসে, আমরা যদি কোনো কাজ কাম করে বাড়িতে আসি, আয়েশা বলি তাই সারাদিন করছে কি, এখনো রান্না কেন হয় নাই, কি করছে? সাবধান, দামি নবীর উম্মত হইয়া নারীদের সাথে এমন খারাপ আচরণ করা যাবে না। পারলে তুমি সহযোগিতা করো, না হইলে তুমি চুপ থাকো। এই হলো আল্লাহ রাসূলের ঘরের পরিবেশ। আল্লাহ রাসূলের ঘরে কোনো টাকা পয়সা ছিল না, কোনো সম্পদ ছিল না। আল্লাহ রাসূলের ঘরের মাধ্যমে মহব্বত আর ভালোবাসায় ভরা ছিল। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে মহব্বত করছেন, যেমনিভাবে মহব্বত করছেন স্ত্রীরাও নবীকে মহব্বত করছে। এমন ভালোবাসা আল্লাহ রাসূলের ঘরের মাধ্যমে খানায় খানায় ভরপুর ছিল সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একদিন গোসল করাইতেছেন।
মাথার মাধ্যমে পানি ঢালতেছেন। আল্লাহ রাসূল একটা জল চোখের উপরে বসা আছে। আল্লাহ রাসূল দেখতেছেন রক্তের মতন কি জানি প্রবাহিত হইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এরে আয়েশা, পানির ভিতরে রক্তের মতন কি দেখা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি যখন জল চকির উপরে বসা ছিলেন, আমার পায়ের একটা বুড়া আঙ্গুল জল চকির নিচে পড়ে পেটে গেছে। ও আল্লাহ রাসূল, এই পায়ের আঙ্গুলটা পেটে রক্ত যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তোমার আঙ্গুল পেটে রক্ত যায়, তুমি উহা করো না, আমাকে কোনো কিছু তুমি বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহ রাসূল, আঙ্গুল পেটা তো দূরের কথা, আমার কলিজাটা যদি পাইটা যাইতো, আমি আপনাকে বসা থেকে উঠে বলার জন্য বলতাম না, বসা থেকে উঠে দাঁড়াইতে আমি বলতাম না। মা বোনেরা, স্বামীর প্রতি আনুগত্য করেন। যে নবীর স্ত্রীরা নবীকে কত মহাব্বত করছেন, কত ভালোবাসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে কথা বললাম, কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক, আর এই দিনের মজলিস আল্লাহ তাআলা কবুল করুক।